নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ। আজকে আমরা করব একটা রিপোর্ট রাইটিং, মিসলেনিয়াস এবং ডব্লিউবিসিএস কে লক্ষ্য রেখে। যারা ক্লার্কশিপ দেবে এখান থেকে মোটামুটি 50টা মতো শব্দ তোমাদেরকে বুঝে বাদ দিয়ে নিতে হবে। আমরা আজকের যে রিপোর্ট রাইটিংটা করব এটা সাম্প্রতিক একটি ঘটনার ওপর আধারিত। তোমরা প্রত্যেকেই প্রায় অবগত, কিছুদিন আগে একটি বাচ্চা 12 বছর বা 13 বছরের একটি ছেলে সুইসাইড করেছে, কারণ তাকে টিপস চুরির অপবাদ দেয়া হয়েছে। তো সেই বিষয়ক এই রিপোর্ট, যদিও এখানে ওই বাচ্চাটির নাম, সে কোথায় থাকে বা থাকতো এরকম কোনো কিছু উল্লেখ করবে না। তোমাকে যদি প্রপার নাউন ব্যবহার করতেই হয়, স্বাভাবিকভাবে তুমি XYZ, ABC ইত্যাদি শব্দ লিখতে পারো। তো দেখো, সবার প্রথম আমি একটা টাইটেল করেছি, হিউমিলিয়েটেড ফর চিপস, বয় এন্ডস লাইফ। চিপসের জন্য অপমানিত হয়ে একটি ছেলে নিজের জীবন শেষ করে দিল, অর্থাৎ সুইসাইড করলো। তো এখানে সবার প্রথম জায়গার নাম লিখেছি, তারপরে ডেট উল্লেখ করেছি। সবার প্রথম শুরু করছি, ইয়েস্টারডে a 12-year-old boy committed suicide after being accused of stealing a packet of chips in the XYZ area. তো খেয়াল করে দেখো, প্রথম সেন্টেন্সে আমরা তিনটে জিনিস কিন্তু আবশ্যিকভাবে রেখেছি: কোথায় হয়েছে, কবে হয়েছে এবং কি হয়েছে, অর্থাৎ হোয়াট, ওয়্যার আর ওয়েন। তো বলছে গতকাল 12 বছরের একটি ছেলে আত্মহত্যা করেছে, কারণ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সে নাকি চিপসের প্যাকেট চুরি করেছে। পাস্ট টেন্সে লেখা, লিখতে তো হবেই, কারণ ইয়েস্টারডে বা গতকাল শব্দটি রয়েছে, যেটা অ্যাডভার্ব অফ টাইম এবং পাস্টকে রেফার করছে। এখানে অ্যাকিউজ শব্দটার মানে কারো ওপর দোষারোপ করা, মানে কেবলমাত্র সন্দেহের বশেও হতে পারে, তোমার কাছে হয়তো নিশ্চিত প্রমাণ নেই, তবুও তুমি কাউকে অ্যাকিউজ করছো। পরের সেন্টেন্স বলছে, দ্য বয় allegedly took a packet of chips from a shop while the shopkeeper was not there. অর্থাৎ ছেলেটি দোকানদার না থাকা অবস্থায় ওই দোকান থেকে একটা চিপসের প্যাকেট তুলে নিয়েছিল। এবার এখানে অ্যালেজলি শব্দটার মানেও কিন্তু ওই রকমই, মানে অভিযোগ করা হচ্ছে, সন্দেহ করা হচ্ছে, নিশ্চিত প্রমাণ নেই। কারণ যে রিপোর্টার, সে তো আর ঘটনার সময় উপস্থিত ছিল না, তাহলে তাকে সূত্র মারফতই খবর পেতে হবে। থার্ড সেন্টেন্স, দ্য শপ ওনার রিটার্নড অ্যান্ড পারসিউড দ্য বয়, reportedly slapped him and forced him to do sit-ups in public. দোকানদার ফিরে এসে ছেলেটিকে ধাওয়া করলো। এই পারসিউ দ্য বয়, এটার মানে হচ্ছে কারো পিছু নেয়া, কাউকে অনুসরণ করা অথবা কাউকে চেস করা, কাউকে ধাওয়া করা অর্থেও ব্যবহৃত হয়। রিপোর্টেডলি স্ল্যাপড হিম অ্যান্ড ফোর্সড হিম টু ডু সিট আপস ইন পাবলিক, মানে একই সঙ্গে ছেলেটিকে চড় মারছে এবং জনসমক্ষে কান ধরে উঠবোস করায়। এবার এই কান ধরার জন্য তোমাকে আর আলাদা করে ইয়ার শব্দটা ব্যবহার করতে হবে না। সিট আপস ইন পাবলিক এর মাধ্যমেই বোঝাবে যে সে কান ধরে উঠবোস করেছে। এখানেও রিপোর্টেডলি শব্দটার মানে অ্যাজ পার রিপোর্ট, অর্থাৎ সোর্স থেকে পাওয়া সংবাদ অনুযায়ী। পরের সেন্টেন্স বলছে, দ্য শপ ওনার ইভেন কল্ড হিজ মাদার to the spot where she also scolded and slapped him. দোকানদার ছেলেটির মাকে ঘটনাস্থলে ডেকে আনলেন বা ডেকে পাঠালেন, এমনকি সেখানে তার মা এসেও ছেলেটিকে বকাঝকা করলো, এমনকি চড়ও মারলো। এখানে ইভেন কল্ড মানে ওই লোকটা যে শুধু নিজে শাস্তি দিয়েছে তা নয়, সে এক্সট্রা আবার একটা কাজ করেছে, উপরন্তু তার মাকে ডেকে পাঠিয়েছে। স্কোল্ডেড মানে বকাঝকা দেয়া, আর স্ল্যাপ মানে হচ্ছে চড় দেয়া। পুরোটাই তোমার পাস্ট টেন্সে লেখা রয়েছে। দ্য চাইল্ড ট্রাইড টু এক্সপ্লেন দ্যাট হি হ্যাড ফাউন্ড দ্য প্যাকেট লাইং আউটসাইড দ্য শপ বাট ওয়াজ আনএবল টু কনভিন্স দেম, মানে ছেলেটি বোঝানোর চেষ্টা করছিল যে সে নিজে চুরিটা করেনি, ওই একটা প্যাকেট বাইরে পড়ে থাকতে দেখেছিল, সেটাকেই সে নিয়েছে,
আর হ্যাড ফাউন্ড এখানে পাস্ট পারফেক্ট ব্যবহৃত হয়েছে, কারণ পাওয়ার ঘটনাটা বোঝানোর চেষ্টার আগেই ঘটেছে। অতীতের যখন দুটো ঘটনা থাকে তখন যেটা প্রিভিয়াস পাস্ট, তার জন্য আমরা হ্যাড প্লাস V3 ব্যবহার করি। আর এখানে যে আনএবল টু কনভিন্স লেখা আছে, এটার অর্থ কাউকে কনভিন্স করাতে পারেনি বা বিশ্বাস করাতে পারেনি। চলে আসি পরের প্যারাগ্রাফে। বলছে, দ্য ইমোশনাল ডিস্ট্রেস লেড দ্য বয় টু লক হিমসেলফ ইন হিজ রুম আফটার রিটার্নিং হোম উইথ হিজ মাদার। মানে এই গভীর মানসিক কষ্ট তাকে বাধ্য করেছিল নিজের ঘরে নিজেকে আটকে রাখতে। এখানে লিডের পাস্ট টেন্স হচ্ছে লেড, আর লক হিমসেলফ বলতে বোঝাচ্ছে নিজেকে কনফাইন্ড করে রাখা, নিজেকে আবদ্ধ করে রাখা। আরও একটা বিষয়, হোম শব্দটার আগে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করি না, কারণ ইংরেজিতে হোম শব্দটা অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। স্বাভাবিকভাবে অ্যাডভার্বের আগে প্রিপোজিশন বসে না। After noticing he had been quiet for an unusually long time, the family broke down the door and found him unconscious. এখানে unusually শব্দটা আরো একবার এক্সট্রা হয়ে গেছে, সেটাকে তোমরা এলিমিনেট করে দিও। কি বলছে দেখো, অনেকক্ষণ ধরে ছেলেটি অস্বাভাবিক রকমভাবে চুপচাপ আছে দেখে পরিবারের লোকেরা দরজা ভেঙে তাকে উদ্ধার করলো। কেমন অবস্থায়? অচেতন অবস্থায়। আনকনসাস মানে হচ্ছে অচেতন, ব্রোকডাউন মানে হচ্ছে ভেঙে ফেলা, অর্থাৎ দরজা ভাঙার জন্য এই ব্রোকডাউনটা ব্যবহৃত হয়েছে, যেটা ব্রেকডাউনের পাস্ট টেন্স। দে রাশড হিম টু দ্য হসপিটাল বাট হি ট্র্যাজিক্যালি ডাইড শর্টলি আফটার। তারা দ্রুত ছেলেটিকে নিয়ে হাসপাতালে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই দুর্ভাগ্যজনকভাবে সে মারা যায়। রাশড, ডাইড, খেয়াল করে দেখো পুরোটাই আমরা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে লিখছি। আর এই ট্র্যাজিক্যালি শব্দটার মানে দুঃখজনকভাবে। ট্র্যাজিক। দ্য বয় লেফট আ নোট, কোটেশন, মা, আই ডিড নট স্টিল বিফোর কনজিউমিং পয়জন। কনজিউম করা মানে হচ্ছে গ্রহণ করা বা খাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ মৃত্যুর আগে বাচ্চাটি বা ছেলেটি একটি নোট রেখে গেছিল যে মা, আমি চুরি করিনি। অত্যন্ত দুঃখজনক এবং মর্মস্পর্শী একটা কথা। সিসিটিভি ফুটেজ ল্যাটার রিভিলড দ্যাট দ্য চাইল্ড হ্যাড নট স্টোলেন দ্য প্যাকেট। অর্থাৎ পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ থেকেও এই প্রমাণ পাওয়া গেছে যে বাচ্চাটি আসলে ওই চিপসের প্যাকেটটি চুরি করেনি, কারণ সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে বাইরে একটা চিপসের প্যাকেট পড়েছিল, বাচ্চাটা এদিক ওদিক দেখেছে, কাউকে খুঁজে পায়নি, হয়তো ডাকাডাকিরও চেষ্টা করেছিল, কাউকে দেখতে না পেয়ে ছোট একটা বাচ্চা ক্লাস 6 না 7-এ পড়ে সেই প্যাকেটটা না বলে নিয়ে এসেছে। চলে আসি লাস্ট প্যারাগ্রাফে। দ্য ইনসিডেন্ট হ্যাজ স্পার্কড ওয়াইডস্প্রেড আউটরেজ অ্যামং দ্য পাবলিক। এই ঘটনাটি সাধারণ জনগণের মধ্যে একটা ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে। এখানে হ্যাজ স্পার্কড প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছি, কারণ এই ঘটনাটা ঘটেছে আগে, কিন্তু এর ফলে যে জনরোষ সৃষ্টি হয়েছে সেটা তো এখনো বজায় আছে, তাই স্বাভাবিকভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখা হয়েছে। এখানে আউটরিচ শব্দের মানে হচ্ছে ক্ষোভ, আর ওয়াইড স্প্রেড বলতে যেটা অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে। The shopkeeper, who is also a civic volunteer with the local police, initially denied any allegations of assault. অর্থাৎ যিনি শপকিপার অর্থাৎ দোকানদার, যিনি একাধারে সিভিক ভলেন্টিয়ারও বটে, কাদের সাথে কাজ করে? লোকাল থানার সাথে কাজ করে। সে প্রাথমিকভাবে এই মারধরের অভিযোগকে, অ্যালিগেশন মানে অভিযোগকে, ডিনাই করেছিল, নাকচ করেছিল। ফলোয়িং দ্য বয়েজ ডেথ হি ওয়েন্ট মিসিং। অর্থাৎ এই ছেলেটির মৃত্যুর ঘটনার পর এই যে সিভিক ভলেন্টিয়ার বা দোকানি যাই বলো না কেন, সে পালিয়ে গেছে। Residents and child rights activists have demanded strict legal action against the shopkeeper. ওখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে এবং একই সঙ্গে যারা শিশুদের হয়ে কাজকর্ম করে, তাদের দাবি, তাদের অধিকার নিয়ে যারা কাজকর্ম করে, তারা কি ডিমান্ড করেছে? স্ট্রিক্ট লিগাল অ্যাকশন, অর্থাৎ কঠিন আইনি পদক্ষেপ বা কঠোর আইনি পদক্ষেপ। কার বিরুদ্ধে? ওই শপকিপারের বিরুদ্ধে। পুলিশ আর কারেন্টলি রিভিউইং
all available evidence as the investigation continues. পুলিশ শব্দটা প্লুরাল তোমরা জানো, তাই জন্য তার সাথে আর ব্যবহৃত হয়েছে। তাহলে পুলিশ কি করছে? তদন্ত চলাকালীন পুলিশ বর্তমানে সব প্রমাণ খতিয়ে দেখছে। আর ইনভেস্টিগেশন কন্টিনিউস কেন লেখা হয়েছে? কারণ তদন্তটা এখনো চলছে। এখানে আরো একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এই যে অল আছে তারপরে এভিডেন্স হয়েছে, এভিডেন্সেস হয়নি। কেন? কারণ এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। তোমরা পড়েছো হয়তো, ফার্নিচার, এভিডেন্স, পোয়েট্রি, এরা সব আনকাউন্টেবল নাউন, তাই এদের সঙ্গে আমরা এস অথবা ইএস যোগ করি না। তো চলো নেক্সট দিন আবার একটা ইম্পর্টেন্ট নতুন রিপোর্ট নিয়ে আলোচনা করব। প্রত্যেকে ভালো থেকো, সঙ্গে থেকো, ধন্যবাদ।